স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6। আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। পুরো মাস জুড়ে আপনারা এই অনুষ্ঠানটি একযোগে দেখতে পাচ্ছেন চ্যানেল 9-এর পর্দায়, সেই সাথে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। দর্শক, আজকের পর্বটার নাম দিয়েছি আমরা রক্তিম জুলাই, যেখানে ক গ্রুপের টপ 6 আবৃত্তিকারদের বা প্রতিযোগিতা আমরা উপভোগ করব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে দেশের প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে বাছাই করে আমরা এই সেরা 6 প্রতিযোগীকে পেয়েছি। ক এবং খ এই দুই গ্রুপে গান, অভিনয়, আবৃত্তি এই 3টি বিষয় নিয়েই আমাদের এই প্রতিযোগিতা চলমান। দর্শক, শুরু করবার আগে চলুন জেনে নেই আজকের বিচারক প্যানেলে কারা আছেন। আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী এবং ভয়েস আর্টিস্ট আজহারুল ইসলাম রনি। সাথে আছেন কবি, গীতিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব কবি জাকির আবু জাফর। সেই সাথে আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ও কবি সাইফুল আরিফিন লেলিন। দর্শক, গেস্ট অব অনার হিসেবে আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল নোমান, সাবেক নির্বাহী পরিচালক, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস। সেই সাথে আছেন আহত জুলাই যোদ্ধা এবং ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম। আর দেরি করছি না, ডেকে নেব আমাদের আজকের প্রথম প্রতিযোগী, আমাদের বরিশালের বন্ধু আজমাইন আরাফাতকে। মঞ্চে আসছে আজমাইন আরাফাত। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। ওয়ালাইকুম সালাম। আজমাইন আরাফাত কোন কবিতা শোনাবে? আমি শোনাবো সিথি। কার লেখা? হাসান রুবায়েত। আচ্ছা, তাহলে আমরা সবাই শুনি। আবৃত্তি করছি কবি হাসান রুবায়েতের সিথি কবিতাটি। ভাই মরল রংপুরে, সেই রংপুরি তো বাংলাদেশ। নুসরাতের আগুন দিল, দোজখ যেন ছড়ায় কেশ। কওমি তরুণ দাঁড়ায়া ছিল কারবালারি ফোরাতে। শাহাদাতের আগুন দিয়া খুনির আড়স পোড়াতে। লাশের মিছিল গণকবর, খুনির কাতান শাড়িতে। যাত্রা বাড়ি ডুইবা গেল আজরাইলের ফাড়িতে। পোলা গেছে, মাইয়া গেছে, দুয়ার খুইলা রাখছে মায়। ভাই বুইনে আইছে ফিরা, রক্তে ভেজা খাটিয়ায়। মরা পুত্রে কোলে নিয়া মা ফিরছে অটোতে। রোজ পোলারে খোঁজে আহন আইডি কার্ডের ফটোতে। চক্ষু দিল, পাও দিল, সারা বাংলায় কাফন শেষ। গোরস্থানে কান্দে শহীদ, পঙ্গু যেন না হয় দেশ। মায়ের ওড়না বাইন্ধা মাথায়, পুত মিছিলে হারাইল প্রাণ। ঘাস কান্দে, গাছ কান্দে, কান্দে বাঁশের গোরস্থান। খোদার আরশ কাঁইপা ওঠে, শুই না বাপের হাহাকার। একটা মানুষ মারার জন্য কয়টা গুলি লাগে সার। লাশের ভিতরে লাশ ডুইবা যায়, রাতের হাওয়ায় কিসের লাল। সারা আকাশ ছাইয়া আছে, কোন শহীদের গায়ের শাল। চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে, কত রক্ত লাইগা আছে বাংলাদেশের সিঁথিতে। ধন্যবাদ। আজমাইন আরাফাত, তোমার কবিতা শুনলাম আমরা চলে যাব আমাদের সম্মানিত বিচারক আজহারুল ইসলাম রনি স্যারের কাছে। স্যার, ওর এই পারফরমেন্স, টপ 6-এর এই পারফরমেন্সটা কেমন লাগলো আপনার? ও চেষ্টা করেছে ভালো করার, কিন্তু আমি দু একটা জায়গায় উচ্চারণে একটু ভুল পেয়েছি। গোরস্থান বলেছে,
আসলে তো এটা তো গোরস্তান, পাকিস্তান, গোরস্তান, আফগানিস্তান, এরকম আর কি। তারপরে দন্ত শয়ের সঙ্গে ব যখন যুক্ত থাকে, সাপোজ স্বাধীনতা, এখানে সামান্য ইমফ্যাসিস হবে দন্ত শয়ের উপরে, এরকম একটা শব্দে সেটা আসেনি। যাই হোক, সূক্ষ্মভাবে যদি ধরি তাহলে কিছু উচ্চারণে একটু ভুল হয়েছে, আর চেষ্টা করেছো, তোমার জন্য শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত গেস্ট অব অনার আব্দুল্লাহ আল নোমান স্যার, কেমন লাগলো আমাদের আজমাইনের এই পারফরমেন্স আপনার কাছে? আজমাইন আরাফাত ছোট্ট বন্ধু, তো সে যখন এই মঞ্চে আবৃত্তি করার জন্য প্রবেশ করছিল, আর প্রবেশের যে দৃঢ়তা, আচ্ছা। সেটি আমার ভালো লেগেছে। সেই সাথে তার কবিতা আবৃত্তি আমার ভালো লেগেছে। তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আজমাইন, তোমার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে বাংলার এই মুহূর্তে আমরা আমাদের পরের প্রতিযোগী ভোলার বন্ধু তাহরিমা তানহাকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে তাহরিমা তানহা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি তাহরিমা স্যার, তানহা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি কবিতা আবৃত্তি করবে আজকে? আজকে আমি নতুন বিপ্লবের হাওয়া কবিতাটি আবৃত্তি করব। করো। আবৃত্তি করছি নতুন বিপ্লবের হাওয়া, কবি জাকির আবু জাফর। আজ বিপ্লবের কথা বলতেই হবে, আজ রক্তবর্ণ ক্ষণের কথা বলতেই হবে, আজ বলতেই হবে অকস্মাৎ পাশ ফেরা ইতিহাসের কথা। সেই স্বেচ্ছাচারী দুর্বিনীত দুঃশাসনের পাতাগুলোর কথা ভাবো, কিভাবে প্রতিবাদের ঘূর্ণিতে সহসা ঝরে গেল মূল শুদ্ধ, কিভাবে ধসে গেল শক্তির মদমত্তে মথিত মহাস্বপ্নের মহল। তারপর শুরু নতুন বসন্তের ইঙ্গিত, শুরু হলো নতুন আনন্দের আশ্চর্য উৎসব। যাদের নাগরিক হিস্সাই ছিল না, ভোটাধিকার লুপ্ত ছিল যাদের, তারাই এখন নির্মাণ করে ভোটের মিনার, তারাই হয়ে উঠল নগরের কোতোয়াল। শুনতে কি পাও স্বৈরাচারী প্রাসাদ বিধ্বস্তের সেই আওয়াজ? কান পাতো মহাকালের দেয়ালে, শোনো হিটলারের আত্মহত্যার শীষ, শোনো ফেরাউনের দম বন্ধ জীবনের প্রলয়, শোনো নমরুদের যন্ত্রণা কাতর নিঃশ্বাসের ঘূর্ণি। পৃথিবীতে নিপীড়িক জালিম বরকন্দাজ কোনো রাজা মহারাজার কুকীর্তির প্রশংসা আঁকেনি কেউ। চেঙ্গিসের কথাই ধরো, তার তরবারির নিচে মানুষের মাথার দামই ছিল না। সেই চেঙ্গিসের সমাধি থেকে একটি ফুলও কি ফোটে আজ? ঝরে কি কৃতজ্ঞতার কোনো শ্বাস? অথচ আলীর জুলফিকারের দিকে দেখো, কি আশ্চর্য মানবিক মমতায় মুখর খালিদের তরবারির ছিলিক, মানব মুক্তির এক চিরন্তন ইঙ্গিত। সেই শহীদদের স্বপ্নের কথা আজ বলতেই হবে, যারা চেয়েছিল মুক্ত প্রাণ স্বাধীনতার ঘ্রাণ, যারা চেয়েছিল অর্থপূর্ণ নাগরিক অধিকার, যারা চেয়েছিল জীবনের সুস্থতার সুখ, বিশ্বাসের প্রশ্নে যারা ছিল আপোষহীন, শপথবদ্ধ ঐতিহ্যে ছিল দুরন্ত দুর্দম। আজ বলতেই হবে সেই সব অঙ্গহীন দৃষ্টিহীন বিপ্লবীদের কথা, যারা জীবন বাজি রেখে খুঁজেছিল জীবনের দাম, অন্যায়ের বিরুদ্ধে জ্বেলেছিল বুকের বারুদ, প্রতিবাদের প্রমত্ত জোয়ার তুলেছিল সহসা, তুলেছিল শৈরিনীর বুকে হুতাশনের প্রলয়।
বিপ্লবের সেই রাতগুলোর কথা স্মরণ করো, যখন মধ্য রজনীর কালো বুক হলো লাল লাল। বিশ্ববিদ্যালয় তরুণীর ওড়না থেকে ঝরেছিল রক্তের ক্ষীর, যখন যুবকের ঠোঁট ফেটে ছিটকে ছুটছিল খুনের স্রোত। মধ্যরাতে ফুঁসে ওঠা তারুণ্যের বারুদের কথা স্মরণ করো। মৃত্যুকে ছাড়িয়ে জীবনের দিকে লাফিয়ে ছুটল মিছিল, সহসা কেঁপে উঠল ঘুমন্ত রাজপথ। মুষ্টিবদ্ধ হাতের উত্তাল ভেঙে দিল পৃথিবীর ঘুম। এক ওজস্বী উত্তাপে সাক্ষী হলো বৃক্ষের বিতান। সেই ইতিহাসের কথা স্মরণ করো, যখন বাঁশের কেল্লা থেকে কাফনের কাপড়ে লেখা হলো স্বাধীনতার নাম, যখন মুক্তির আজান হেঁকেছিল তিতুমির। আমাদের প্রতিটি সংগ্রামী আজও বেজে ওঠে সেই আজানের ধ্বনি। একটি বিপ্লব বদলে দেয় সময়, একটি বিপ্লব বদলে দেয় সমাজ, একটি বিপ্লব বদলে দেয় দেশ, এমনকি একটি জাতির বদলের পালা। আজ বেজে উঠেছে মহা বিপ্লবের ধ্বনি, চারিদিকে মানব মর্যাদা প্রতিষ্ঠার রণসজ্জা, অসত্যের বিরুদ্ধে বজ্র নিনাদ। এখন অবিচার, অনাচার, অত্যাচার রুখে দেবার সময়। এখন মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা, হানাহানি মুছে দেবার সময়। এখন সত্য প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় পৃথিবী মন্থন করার সময়। নিজেকে প্রস্তুত করো চূড়ান্ত বিপ্লবের পক্ষে। সামনেই প্রতিবাদ, প্রতিরোধ আর লড়াইয়ের মহাঘূর্ণি। দূর পাহাড়ের তাজল্লির কথা ভাবো, হেরা পর্বতের জ্যোতির সমুদ্র ভাবো, ভাবো ইব্রাহিমের আশ্চর্য ত্যাগের নিশান। আজ বড় অশান্ত পৃথিবী, একে দিতে হবে প্রশান্তির ছায়া, একে দিতে হবে স্থিরতার সুখ, একে দিতে হবে স্থিরতার সুখ। এসো আজ সীসা ঢালা প্রাচীরের মতো গড়ি ঐক্যের প্রাসাদ। আমাদের ধরতেই হবে নতুন বিপ্লবের হাত, নির্মাণ করতেই হবে একটি নতুন বাংলাদেশ। ধন্যবাদ। আমি পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তোমার কবিতা শুনছিলাম, তবে তার চেয়ে বেশি মুগ্ধতা যার লেখা কবিতা। তিনি বিচারক প্যানেলে আছেন, আমাদের সবার প্রিয় কবি জাকির আবু জাফর। আমি ওর পারফরমেন্স কেমন লাগলো এটা তো জানতে চাইবই, তবে তার আগে জানতে চাইবো ছোট্ট করে যে এই কবিতাটা লিখবার আগে কোন প্রেক্ষাপটটাকে চিন্তা করেছিলেন? অনেক ধন্যবাদ। আসলে আমি ঘোরের মধ্যে চলে গেছিলাম। আমি বিস্ময় প্রকাশ করছি যে এত দীর্ঘ কবিতা এই ছোট্ট মেয়েটি কিভাবে ধারণ করে আছে। এটি অদ্ভুত। কোথাও সে হোঁচট খায়নি, কোথাও একটি শব্দ দুবার বলেনি। বিস্ময় এবং বিস্ময়। কবিতাটি যখন লেখা হয়েছে, এটি মূলত বিপ্লব নিয়ে যখন নানা ধরনের আবার ষড়যন্ত্র, আবার ডিপ স্টেটের সেই কালো চেহারা প্রকাশিত হচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে এরকম একটি কবিতা লেখা উচিত, যে আমাদের আরও একটি বিপ্লব দরকার। সেই চিন্তা থেকেই মূলত কবিতাটি লেখা হয়েছে। তা আপনি যেটা প্রশ্ন করেছেন এটি হলো প্রাথমিক কথা। আর কবিতা কেমন আবৃত্তি করেছে, ওর আবৃত্তিটাও আমার কাছে অসাধারণ মনে হয়েছে। যদিও কোথাও কোথাও একটু উঠানামার বিষয় ছিল, সেটি হয়তো দীর্ঘ কবিতার কারণে কিংবা ও ছোট মানুষ হিসেবে সেটা ধরতে পারেনি, কিন্তু সব মিলিয়ে একটি অসাধারণ ব্যঞ্জনা তৈরি করেছে। সে কবিতার ভেতরে প্রবেশ করেছে, এটা হলো আমার আনন্দের বিষয়। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আজকে আছেন গেস্ট অব অনার হিসাবে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক এবং সেই সঙ্গে একজন আহত জুলাই যোদ্ধা খান জসিম। আজকের এই যে রক্তিম জুলাই আয়োজন এবং সেই সঙ্গে সেই প্রেক্ষাপটে একজন ছোট্ট বন্ধু আবৃত্তি করলো, এটা আপনার কাছে কেমন লাগলো? ওর কবিতাটার মধ্যে যে ব্যঞ্জনা ছিল, যে কণ্ঠের ওঠানামা বা হাত মুখের যে এক্সপ্রেশন,
আমি মানে মুগ্ধ হয়ে শুনতেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি সেই জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে স্পিরিট, আমি সেখানে ফিরে গেছি। অনেক ধন্যবাদ আপনাকে। তারিমা তানহা, তোমার জন্য শুভকামনা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের সিলেটের প্রতিযোগী রদি রানী শীল। মঞ্চে আসছে রদি রানী শীল। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রদিরানী শীল, ভালো আছো? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ। তুমি আজকে কবিতা প্রতিযোগিতার টপ 6-এ আসছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমাকে সবসময় খুব কনফিডেন্ট পেয়েছি, আজকে নিশ্চয়ই পাবো। জি, কোন কবিতা আবৃত্তি করবে? মায়ের মতো এদেশ আমার, সোহেল আমিন বাবুরের। শুরু করো। মায়ের মতো এদেশ আমার, সোহেল আমিন বাবু। 5ই আগস্ট ভোরে সেদিন সূর্য ছিল লাল, দেশ বাঁচাতে লাখো জনতা হয় যে বেসামাল। নতুন করে স্বাধীনতার স্বাদ পেল ফের জাতি, চারিদিকে মুক্ত বাতাস, দারুণ মাতামাতি। কথা বলার স্বাধীনতা আসলো ফিরে দেশে, দত্তিগুলো তারা খেয়ে পালিয়ে গেল শেষে। মুক্ত হলো দেশটা আমার, ছড়লো অনেক প্রাণ, ভুলবে না কো দেশের মানুষ তাদের অবদান। দেশটা আমার, দেশটা তোমার, গড়তে হবে ফের। মায়ের মতো এই দেশ আমার, বড়ই আদরের। ধন্যবাদ। রদি রানী শীল, মায়ের মতো এদেশ আমার। জি, তোমার আবৃত্তি কেমন লাগলো আমরা এই মুহূর্তে জানবো আমাদের সম্মানিত বিচারক সাইফুল আরিফিন লেলিন স্যারের কাছ থেকে। রদিরানী শীল, আমরা তোমার আবৃত্তির ব্যাপারে খুব কনফিডেন্ট হয়ে থাকি শুরু থেকেই। আমার একটু অভিযোগই আছে আর কি। হ্যাঁ, সেটি হচ্ছে যে এত ছোট একটা কবিতা এত কম সময়ে হয়ে গেল। মানে আমি ভাবতে ভাবতেই আমার দোতনা শুরু হতে হতেই মনে হচ্ছে হঠাৎ করেই মানে বাতাস থেমে গেল আর কি। একটু এর আগে আবৃত্তি করেছিল আমাদের আরেকজন তানহা। তানহা যত ছোট মেয়ে তার চাইতে দ্বিগুণ, 3 গুণ 4 গুণ লম্বা কবিতা করে ফেলেছে। ওর জন্য এটা খুবই কঠিন ছিল। তো আমার কাছে মনে হয় যে একটু সময়ের ব্যাপারটা একটু খেয়াল রাখা উচিত। খুব বেশি না, খুব কম না, এরকম একটি বিষয়। আর কবিতা বাছাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে জুলাইয়ের ব্যাপার নিয়ে যেহেতু কবিতা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে জুলাই এমন এক ঘটনা, এমন একটি বিপ্লব যেটা পৃথিবী 1000 বছর পেরিয়ে গেলেও এটা কেউ ভুলবে না। আবু সাইদের 2 হাত কেউ কোনো দিন মনে হয় না যে মৃত্যুর পরেও ভুলতে পারে না। মুগ্ধের যে পানি পানি বলে চিৎকার, মানে আমি একটু আবেগতাড়িতই হচ্ছি, একটু মানে বেশি কথা বলে ফেলছি। তার কারণ হচ্ছে যে টিভি সেটের সামনে বসে আমার বাচ্চারা ইন্টারমিডিয়েটের মধ্যেই তাদের পড়াশোনা, কেউ ইন্টারমিডিয়েট পাস করেনি। ওদের চিৎকার করে কান্নাকাটি আর গড়াগড়ি, আর এই যে বাসায় না খেয়ে থাকা এবং মিছিলে যাওয়ার জন্য মানে দরজা ভেঙে বেরোনো, মানে এই যে ব্যাপারগুলো খুব টাচ করতো। এই জন্যে আমাদের সামনে একজন জুলাই যোদ্ধা আছেন, ডাকসু মেম্বার, উনি ওনার চোখ হারিয়ে আমাদের এই সেটে আজকে উপস্থিত আছেন। আসলে সবটাই এত আবেগতাড়িত যে ওই কথার মধ্যে, কবিতার মধ্যে আবেগটা যদি উস্কে না দেয়, আবেগটা যদি ধরে রাখতে না পারে, আমার চোখে যদি জল না আসে, তাহলে আমার খুব কষ্ট হবে। এই জন্যে কবিতাগুলো ওরকমই হওয়া উচিত, যেখানে প্রত্যয় থাকবে, দৃপ্ততা থাকবে, লড়াই থাকবে, হারানোর বেদনা থাকবে, আবার আশান্বিত হওয়ার মতো লম্বা একটা হাতও থাকবে। ইনশাল্লাহ তুমি নিশ্চয়ই তোমার অভিনয়িক যে দক্ষতা, তোমার কণ্ঠে যে অভিনয় চলে আসে, আমি সবসময় বলে থাকি যে আবৃত্তি হচ্ছে গান এবং অভিনয়ের একটি অপূর্ব মিশেল, একটি সমন্বয়। আমি সেই জিনিসটা তোমার কাছে পাই। তুমি নিশ্চয়ই অনেক বড় হবে। অনেক দোয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সাথে আছেন গেস্ট অফ অনার আব্দুল্লাহ নোমান। কেমন লাগলো আমাদের রদি রানী শীলের এই পারফরমেন্স? রদি রানী শীল, ছোট মানুষ আবৃত্তি করছো, সেই সাথে প্রতিযোগিতায় অংশ নিয়েছো, এটি নিশ্চয় অনেক ভালো লাগার। তবে যেমনটা বিচারক বলছিলেন যে আসলে রক্তিম জুলাইয়ের যে স্মৃতি, জি, ঘটনা প্রবাহ, সেটার
অনেকটা অনুপস্থিত পেয়েছি, সেই বিষয়টা বলেছেন। তা তুমি পরবর্তী স্টেপগুলো আরও ভালো করো, তো তুমি পরবর্তী সময় আরও ভালো করবে সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। রদি রানী শীল, তোমার জন্য শুভকামনা। শাসী পদভারে চলো। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই রক্তিম জুলাই পর্বের 3 জন প্রতিযোগীর আবৃত্তি শুনলাম। সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মোবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেল 9-এর পর্দায় এবং সেই সাথে শশাস টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6 রক্তিম জুলাই পর্বে ক গ্রুপের টপ 6 প্রতিযোগীদের আবৃত্তি আমরা উপভোগ করছি। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের সুনামগঞ্জের বন্ধু জেবা ফারিহাকে। মঞ্চে আসছে জেবা ফারিহা। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেবা ফারিহা, সুন্দর করে কথা বলাই হচ্ছে আবৃত্তি, তাই না? জি স্যার। আচ্ছা, কোন আবৃত্তি শুনবো এখন? স্মৃতির জানালায় জুলাই, লিখেছেন শিবলি নুমান। শুনি তাহলে। আবৃত্তি করছি স্মৃতির জানালায় জুলাই, কবি শিবলি নুমান। ফেসিস্টের বিরুদ্ধে জুলাইয়ের উত্তপ্ত মিছিলে জন্ম নেয় দ্রোহের কবিতা। শিরার ভেতরের দগ্ধ আগুন শব্দ হয়ে ফেটে পড়ে গানে। কারা রইল হকপাট, ভেঙে ফেল করলে লুপাট। তারুণ্য আর জনতার ঐকতান, ঐক্যবদ্ধ সংগ্রামে রক্তের কালিতে লিখে এক অমুখ অভিধান। শহীদ ভাইয়ের ধমনী ভেদ করা লোহিত কণিকার লাল লিপিতে লিপিবদ্ধ হয় এক জোড়া শব্দ, আমরা স্বাধীন। যে দেখো, ওই পরাজিত হলো স্বৈরাচারীর বাষ্পে পড়া ভিত। অবশেষে অস্ত গেল শ্যামল বাংলায় চোখ রাঙাতে থাকা যজ্ঞ নাশিনী। গৌরব গাথা গুথুলির শেষে ঈশান কোণে উদিত হলো স্বস্তির শশী। ঈদ আনন্দে মেতেছে যেন তাবৎ বাঙালি মুক্তিকামী। তাদের চোখে দিচ্ছে উকি ভবিষ্যতের বর্ণিল দিনলিপি। একটি নতুন সম্ভাবনাময় দেশের প্রতিশ্রুতি। চিৎকারের ভাষা গ্রাফিতি হয়ে ওঠে, আবু সাইদ মুগ্ধরা হয়ে ওঠে অপরাজেয় ইতিহাসের নব অবকাঠামো। আধারের বুক চিরে জ্বলে ওঠে মশাল। স্বর্গগামী ফরহাদ তরুয়ারা যেন এগিয়ে আসে আরো একবার, সাথী নিয়ে আলোর মিছিল। শোষণের জবাব দেয় দেয়াল। প্রাণহীন জড় ইটেরাও আজ কথা বলে। তারা বলে, স্বাধীনতা কোনো অনুকম্পা নয়, তোমার শৃঙ্খল ভেঙে দিতেই এসেছে জুলাই, বিপ্লবের জুলাই। এভাবেই দ্রুহ আর দহনের শেষে মুক্তি, মঙ্গল ও সম্ভাবনার প্রতিশব্দ হয়ে ওঠে জুলাই, ৩৬ জুলাই। ধন্যবাদ। আমাদের সুনামগঞ্জের বন্ধু জেবা ফারিহা, তোমার এই আবৃত্তি কেমন লাগলো আমরা জেনে নেব আমাদের সম্মানিত বিচারক আজহারুল ইসলাম রনি স্যারের কাছ থেকে। যে মামনি, তোমার আবৃত্তিতে আমি খুব মুগ্ধ হয়েছি। ধন্যবাদ স্যার। বেশ ভালো করেছো।
কোনো রকম জড়তা ছিল না তোমার মধ্যে, সাবলীলভাবে আবৃত্তি করে গেছো। তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের গেস্ট অফ অনার খান জসিমের কাছে। কেমন লাগলো আপনার এই পারফরমেন্স? আমি পার্সোনালি মনে করি যে কবিতার পূর্ণতা পায় আমার মনে হয় আবৃত্তিতে। তো আমার মনে হলো যে শিবলী নোমান ভাইয়ের কবিতাটা আমি এর আগেও পড়েছি, কিন্তু আজকে মনে হলো যে কবিতার পূর্ণতা পেল ওর কণ্ঠে। ধন্যবাদ তোমাকে মা। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। জেবা ফারিহা, তোমার জন্য অনেক শুভকামনা। সেরাদের সেরা হয়ে দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের কিশোরগঞ্জের প্রতিযোগী নাভিদ হাসান। মঞ্চে আসছে নাভিদ হাসান। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাভিদ হাসান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আপনি মনটা কি কেমন খুব আছেন? খুশি? জি তুমি প্রস্তুত? জি। কি কবিতা আবৃত্তি করবে আজকে? স্মৃতিতে জুলাই, কার লেখা? সৈয়দা মবিনা ফেরদৌসী মিম। গুড, করো। আবৃত্তি করছি কবি সৈয়দা মবিনা ফেরদৌসী মিমের কবিতা স্মৃতিতে জুলাই। আমি 52 দেখিনি, তবে 24 জুলাই দেখেছি। জুলাই বিপ্লব আমাকে আলোড়িত করে, রক্তে জাগায় শিহরণ। যতবার আমি শহীদদের কথা মনে করি, নিজেকে মনে হয় জুলাই বিপ্লবের সৈনিক। ওরা ঝরে পড়েছিল বুলেটের প্রতি পদক্ষেপে। প্রতিটি শহীদ যেন বাগানের তাজা গোলাপের মতো। অনন্তের ঘুম যেন তাদের 2 চোখ জুড়ে। ঠোঁটগুলোতে জমে আছে অনুচ্চারিত শব্দের শিহরণ। ওরা মরণকে গ্রহণ করে বলে গিয়েছে, শত দাবি, অধিকার আর স্বাধীনতা। আমাদের পথ দেখিয়ে তারা বেঁচে আছে সবার মনে এক অপূর্ব জায়গা নিয়ে। সবার মনে এক অপূর্ব জায়গা নিয়ে। অপূর্ব জায়গা। ধন্যবাদ। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা বলো। নাভিদ হাসান, কিশোরগঞ্জের বন্ধু তুমি, তাই না? জি। চলো আমরা আমাদের সম্মানিত বিচারক কবি জাকির আবু জাফর স্যারের কাছে চলে যাই। কেমন লাগলো ওর পারফরমেন্স? অসাধারণ, অসাধারণ। ওর কণ্ঠের মধ্যে একটা তীক্ষ্ণ ব্যাপার আছে, স্বরের মধ্যে তীক্ষ্ণ ব্যাপার আছে, এবং ওর এক ধরনের শান্ত জায়গা থেকে আবৃত্তিটা আমার ভালো লেগেছে। 2-1টি জায়গায় একটু সমস্যা হয়েছে, সেটা দ্রুত করতে গিয়ে। আর একটু ধীরস্থির যদি হও তাহলে তুমি অনেক ভালো করবে। জি স্যার। ভালো থাকো, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। সম্মানিত বিচারক, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার আব্দুল্লাহ নোমান স্যার কি বলবেন? নাভিদ হাসান মিষ্টি ছেলে এবং মিষ্টি কণ্ঠ তোমার। তবে আবৃত্তির ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় পজ, স্যার তো বলেছেন যে আসলে একটু দ্রুত পড়েছো, সেই সাথে পড়ার সাথে সাথে যে জায়গায় যে পজ দিলে সৌন্দর্যটা বাড়বে এবং পজের পরে আগে যে টোনটা ছিল সেই টোনের যে কন্টিনিউটি, সেই জায়গাগুলোতে কিঞ্চিত ঘাটতি মনে হয়েছে। তবে খুব সম্ভাবনাময় তোমার আবৃত্তি। শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। নাভিদ হাসান, তোমার জন্য শুভেচ্ছা। সেরাদের সেরা। প্রিয় দর্শক, আমাদের এই রক্তিম জুলাই পর্বের ক গ্রুপের টপ 6 আবৃত্তিকারদের প্রতিযোগিতা আমরা উপভোগ করছি। এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী আমাদের মৌলভীবাজারের বন্ধু নাজিফা নূরকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে নাজিফা নূর। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে বিজয়ের সুরে কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নাজিফা নূর, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। হ্যাঁ, আপনি তোমার কেমন হাসি আছেন? দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করবে। রেডি? জি স্যার। হ্যাঁ, প্রস্তুতি নিয়ে এসছে। জি। কার কবিতা এবং কি কবিতা? আমি আজকে রক্তাক্ত জুলাই কবিতাটি আবৃত্তি করব। লিখেছেন নওশিন জাহান সিনথিয়া। শুরু করো। আবৃত্তি করছি রক্তাক্ত জুলাই। লিখেছেন নওশিন জাহান সিনথিয়া। জুলাই আমার চোখের পানি,
জুলাই রক্তে লাল, রক্ষকরাও ভক্ষক হলো, দিল পশুর চাল। সোনার দেশে ন্যায় সাম্যের দাম ফুরিয়ে যায়, সুবিধাবাদী পশুগুলো সব ফায়দা লুটাতে চায়। কোল খালি হয় কোনো মায়ের, তো আহাজারি কোনো বাবার, মনে হলো তাই 52 বুঝি ফিরে এলো আবার। স্বাধীন দেশেও পরাধীনতা দিচ্ছে আবার হানা, অত্যাচারের নীল নকশা বাঁধছে আবার দানা। রাজপথ আজ রক্তে রাঙা, অতীত দিনের মতো, দমেনি যোদ্ধা ছাড়েনি পথ, থাকুক বাধা যত। মিছিলের পর মিছিল চলেছে অগ্নি নিশান হাতে, চলছে যুদ্ধ ন্যায়ের লড়াই, দিন হোক বা রাতে। চলছে যুদ্ধ ন্যায়ের লড়াই, দিন হোক বা রাতে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জোড়ে নাজিফা নূর, তুমি আজকের এই প্রতিযোগিতার শেষ প্রতিযোগী। চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সাইফুল আরিফিন লেলিন স্যারের কাছে। কেমন লাগলো ওর পারফরমেন্স? নাজিফা নূর, তোমার আত্মবিশ্বাস তোমাকে আসলে ভালো আবৃত্তি করিয়েছে। খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। আরও যদি কিছু কথার পিঠে বলি, তাহলে আমি যেটা মনে রাখবো সেটি হচ্ছে যে রক্তিম জুলাই, জুলাই এবং রক্ত এবং লাল এবং মানুষের জীবনদান। আমাকে আমার এক ছাত্র একটু কথা প্রসঙ্গে বলে ফেলি, মানে বলেছিলেন যে বাচ্চাদের লাশগুলো আমরা কুকুর শিয়ালের মতো করে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি রাস্তায়। এই কথাটা এখনও কানে বাজে আর কি, মানে সহ্য করা খুবই কঠিন। তো আমি এই জন্যে বলছি যে রক্তিম জুলাইয়ের আবৃত্তিটা হওয়া উচিত ওই ইতিহাসগুলোকে একটু সামনে এনে ফেলা। ওই কবিতাগুলোই নির্বাচন করা উচিত, যেই কবিতাটা জুলাইয়ের পূর্বাপর অবস্থা বা জুলাইয়ের ওই 36শে জুলাইয়ের অবস্থা বা তার আগের বা পরের, হ্যাঁ, কত কিছু হলো, কত ঘটনা, মানে এটা একটা বিরাট সমুদ্রের মতো ইতিহাস। তবে জুলাই মানেই হচ্ছে একটা বিরাট রক্তগঙ্গা যার উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। সুতরাং এই শহীদদের এই নির্মমতা, এই মানে স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা এবং মানুষের আত্মত্যাগ, এছাড়া আসলে জুলাই নেই। এগুলো কবিতায় আসা উচিত। ওই ধরনের কবিতা যদি সিলেক্ট করা যায়, সেটা আমার মনে হয় যে আবৃত্তির জন্য খুবই ভালো হবে। তবে আবৃত্তি যে প্রাণবন্ততা ছিল, তোমার যে নিজস্ব যে একটা ঢং ছিল, খুব আত্মবিশ্বাস, এটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আহত জুলাই যোদ্ধা এবং আন্তর্জাতিক সম্পাদক ডাকসুর, সেই সঙ্গে আমাদের গেস্ট অব অনার। আমি আসলে অন্য আরেকটা প্রসঙ্গে যাব। রক্তিম জুলাই যেহেতু এই পর্বটার নাম, আমরা এই পর্বের একদম শেষটায় আছি। আপনার জায়গা থেকে এই পুরো বিষয়টাকে রিলেট যদি করেন বা কোনো স্মৃতিকাতর কোনো বিষয় যদি আমাদের সামনে তুলে ধরতে চান। নাজিফা নূর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কবিতার নাম রক্তাক্ত জুলাই। যখনই তুমি নামটা বললা, আমার পার্সোনালি আমার নিজের ভিউটা আমার সামনে আসতেছিল। আমার সারা শরীরে একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা শরীরে এত বেশি রক্ত ঝরছিল যে আমার যে টি শার্টটা, ওটা যখন রক্ত সব হয়ে যায়, শুকিয়ে যায়, আমি ওটা ছোটো করতে পারতেছিলাম, মানে মুচড়াইতে পারতেছিলাম না, এতটা মানে রক্ত ঝরছিল। তো ওই ভিউগুলো, ওই সময়টা আমার বারবার মনে আসতেছিল। তো আর এই যে আয়োজন রক্তিম জুলাই, আমি আজকেই সকালে যখন এক সাংবাদিকের সাথে কথা বলতেছিলাম, তখন আমরা বারবার বলতেছিলাম যে জুলাই নিয়ে আমাদের যে সাহিত্য ও সংস্কৃতির জায়গাটা, এইটা চর্চাটা খুব কম হচ্ছে। তো তারপরে এখানে এসে যে এই যে আয়োজনটা, এটা আমার কাছে মানে খুবই অসাধারণ লেগেছে এবং এই জিনিসটা বারবার চর্চা হওয়া দরকার। আপনি দেখবেন স্বদেশী আন্দোলন বলেন, 52 ভাষা আন্দোলন বলেন, যে আন্দোলন, গণ আন্দোলনগুলো নিয়ে যত বেশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা হয়, সেটা তত বেশি লাস্টিং করে, তত বেশি দিন মানুষের মনে থাকে। তো এই ধরনের অনুষ্ঠান বা এই যে সাহিত্য সংস্কৃতির চর্চাটা জুলাই নিয়ে আরও বেশি হওয়া দরকার। আমি সবার কাছে অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, শশাসের মতো করে আপনারাও জুলাইকে ধারণ করুন, জুলাই চর্চা করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। নাজিফা নূর, তুমি মঞ্চে থাকছো। আর দর্শক,
আমরা এই মুহূর্তে ডেকে নেব আমাদের সব প্রতিযোগীকে এই মঞ্চে। প্রিয় দর্শক, আমরা মঞ্চে পেয়ে গেছি আমাদের আজকের এই সেরা 6 প্রতিযোগীকে, যাদের আবৃত্তি আমরা শুনেছি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকে একজনকে বিদায় জানাতে হবে, বাকি 5 জন চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে। আমরা আজকে বিদায় জানাবো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে আমাদের সেরা 10-এর বিদায় যারা হবে, অর্থাৎ যাদেরকে বিদায় দেওয়া হবে, তাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার। একই সাথে চ্যাম্পিয়ন যিনি হবেন তার জন্য রয়েছে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার, সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ রয়েছে। প্রথম রানার আপের জন্য 75,000 টাকা, ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। দ্বিতীয় রানার আপের জন্য রয়েছে 50,000 টাকা, ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। আর দেরি করছি না, বিদায় জানাতে হবে আমাদের কিশোরগঞ্জের বন্ধু নাভিদ হাসানকে। আমি সম্মানিত গেস্ট অব অনার আপনাদেরকে বিনীত অনুরোধ করব ওর জন্য নির্ধারিত ক্রেস্ট, সনদ এবং গিফট হ্যাম্পার তার হাতে তুলে দেবেন। স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল রক্তিম জুলাই পর্বে ক গ্রুপের বন্ধুদের অভিনয় আমরা উপভোগ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে। বিশ্বাসে